অবশেষে আশঙ্কায় সত্যি করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সানিয়ার। ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড হবে একাধিক এলাকা। প্রচণ্ড ভারী বৃষ্টি, প্রবল ঝড়ের সতর্কতা। কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি প্রভাব পড়বে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কেমন প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আশঙ্কা সত্যি করেই অবশেষে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে তৈরি হয়ে গেল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় দ্বিতোয়ার। এর প্রভাবে প্রচণ্ড ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই দক্ষিণের অংশে, অর্থাৎ ভারতের দক্ষিণ ভাগে। এদিকে চেন্নাই, পন্ডিচেরি, তেলেঙ্গানা সহ অন্ধ্রপ্রদেশে একাধিক অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এছাড়াও শ্রীলঙ্কারও একাধিক অংশে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। এখনও পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর মিলেছে। এদিকে চেন্নাই, নেল্লোর থেকে শুরু করে তিরুপতি এবং ভেল্লোর এইসব অংশে প্রবল ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাবে একাধিক জেলা তছনছ হয়ে গেছে। এবং এই ঘূর্ণিঝড় এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরের অবস্থান করছে এবং সেটি উপকূলবর্তী এলাকা ছুঁয়ে ফেলেছে। তবে এই ঘূর্ণিঝড় ক্রমেই উত্তর দিকে সরছে। দেখুন এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, এই মুহূর্তে সোমবার 1 ডিসেম্বর যে আপডেট পাওয়া যাচ্ছে, ইতিমধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড় উত্তর দিকে এগোচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি দেখাবার চেষ্টা করছি। এই মুহূর্তে ঘূর্ণিঝড় কিন্তু শক্তি বাড়িয়ে উত্তর দিকে এগোচ্ছে এবং তার প্রভাবে এদিকে বিজয়ওয়াড়া থেকে শুরু করে কাকিনাড়া এবং বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম এসব অংশে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির চলছে এই মুহূর্তে। এবং এর প্রভাব পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে এবং কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে সমস্ত আপডেট থাকছে এই মুহূর্তের সরাসরি লাইভ ভিডিওতে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি রাত যতই বাড়বে, অর্থাৎ সোমবার মধ্যরাতের দিকেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় শক্তি ক্রমশ কিন্তু বাড়িয়ে তার প্রভাবে অন্ধ্রপ্রদেশে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি চালাচ্ছে। এবং মঙ্গলবার সকালের দিক থেকেও কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অংশে কিন্তু কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এবং মেঘাচ্ছন্ন আকাশ দিনভরই কিন্তু সোমবার দেখা গেছে। তবে কোথায় কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসবো এই মুহূর্তে সেই আপডেটে। প্রথমেই চলে আসবো পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের আবহাওয়া দিনভর কেমন থাকবে। মঙ্গলবার সকাল থেকে যদি আমরা একটু আপডেটটা দেখি তাহলে কলকাতায় কিন্তু ভারী মেঘ থাকবে কলকাতার আকাশে, এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা এবং উত্তর 24 পরগনা জেলা এসব অংশে কিন্তু ভালো মেঘের আনাগোনা চলবে। সকাল থেকে দিনভর মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ। এবং এদিকে উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, হলদিয়া, গঙ্গাসাগর, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, এছাড়া এদিকে ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিমের জেলাগুলি, এদিকে বীরভূম জেলা, এছাড়াও এদিকে উত্তর 24 পরগনা জেলা এবং মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া, বীরভূম এসব অংশ, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। এবং বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর, সিলেট বিভাগ থেকে শুরু করে এদিকে বরিশাল, খুলনা, মেহেরপুর, ময়মনসিংহ বিভাগ, অর্থাৎ গোটা বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলিতেই সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির যে আপডেট, তাতে আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই দিনভর মঙ্গলবার আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে, যদিও বা দুপুর বিকেল পর্যন্ত। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে আপডেট জানাবো। এদিকে উত্তর পূর্ব ভারতের যা অবস্থা, তাতে এদিকে মেঘালয়, আসাম, মিজোরাম, ত্রিপুরা এসব অংশ কিন্তু দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে মঙ্গলবার 2 ডিসেম্বরে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কোথায় বৃষ্টি হতে পারে আগামী 4 থেকে 5 দিনের আপডেট জানাবো। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগর ইতিমধ্যেই যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। বাংলায় যে শীত ঢুকবে, তাই জাকিয়ে শীত কিন্তু এখনও ঢুকতে পারছে না। এই ঘূর্ণাবর্ত, তারপরে নিম্নচাপ, তারপরে আবার গভীর নিম্নচাপ এবং তারপর আবার ঘূর্ণিঝড় তৈরি রূপ নিয়েছে ঘূর্ণিঝড় দ্বিতোয়ার। এর প্রভাবে কিন্তু শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলার জেলাগুলিতে। এদিকে যদি আমরা একটু বৃষ্টির আপডেটে যাই, দেখব কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে।
এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, প্রথমে একটু তাপমাত্রা দেখে নেব। তাপমাত্রা অর্থাৎ শীতের কি আপডেট পাওয়া যাচ্ছে। শীতের পশ্চিমবঙ্গের জেলাগুলি বা বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলির আপডেট দেখতে গেলে কলকাতায় মঙ্গলবার সকাল থেকে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দক্ষিণ 24 পরগনা 18 ডিগ্রি, উত্তর 24 পরগনা 17 ডিগ্রি, মুর্শিদাবাদে 16 ডিগ্রি সেলসিয়াস এবং বীরভূম জেলাতে থাকছে এদিকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বাঁকুড়ায় 15 ডিগ্রি, পুরুলিয়াতে 14 ডিগ্রি পশ্চিম জেলা এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে থাকবে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস, নদিয়াতে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে মোটামুটি খড়গপুরের দিকে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস, হাওড়া হুগলির দিকে থাকছে 16 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকছে মোটের উপর 15 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রার কোনো হেরফের এই মুহূর্তে নেই। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় কেটে গেলেই কিন্তু ব্যাপক শীতের সম্ভাবনা রয়েছে বলে কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে আপডেট পাওয়া যাচ্ছে। এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে 19 ডিগ্রি সেলসিয়াস থাকবে মঙ্গলবার সকালে তাপমাত্রা, বরিশালে 17 ডিগ্রি, খুলনায় 17 ডিগ্রি, মেহেরপুরে থাকবে 16 ডিগ্রি, রাজশাহী বিভাগে 15 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 15 ডিগ্রি, রংপুরে 14 ডিগ্রি এবং এদিকে সিলেট বিভাগে থাকছে 16 ডিগ্রি। তাপমাত্রার এই মুহূর্তে পরিবর্তন নেই বাংলাদেশের জেলাগুলিতেও, যেমন কিছুটা শীতের অনুভব লক্ষ্য করা যাবে। এদিকে মালদহ জেলা উত্তরবঙ্গে থাকবে 15 ডিগ্রি এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে 13 ডিগ্রি সেলসিয়াস, কিছুটা নিম্নমুখী এবং শিলিগুড়ি জলপাইগুড়িতে থাকবে 14 ডিগ্রি এবং দার্জিলিংয়ে থাকবে মোটের উপর 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 11 ডিগ্রি তাপমাত্রা এবং কালিম্পংয়ে থাকবে 13 ডিগ্রি তাপমাত্রা, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে থাকবে 13 থেকে 14 ডিগ্রি তাপমাত্রা। অর্থাৎ তাপমাত্রার খুব একটা পরিবর্তন কিন্তু কোথাও নেই, যেমন আছে তেমনই থাকবে। তবে দ্বিতীয় সপ্তাহ থেকে ডিসেম্বরে কিন্তু প্রচণ্ড হাড় কাঁপানো শীতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছেই। তবে আমরা জানবো এবার এই মুহূর্তে বৃষ্টি কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বজ্র বৃষ্টি কি আপডেট পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে সোমবার খুব একটা বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। মঙ্গলবার সকাল থেকে যদি আমরা আপডেট দেখি তাহলে মঙ্গলবার সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুব একটা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে কোথাও খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও বা হালকা সামান্য ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে হলদিবাড়ির দিকে, হলদিবাড়িতে হালকা ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার 2রা ডিসেম্বর থাকছে না। এবং এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা থেকে শুরু করে মেহেরপুর, রাজশাহী বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে মোটামুটি কোথাও কিন্তু মঙ্গলবার 2রা ডিসেম্বর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির যে আপডেট পাওয়া যাচ্ছে একই অবস্থা থাকবে, শুকনো আবহাওয়া থাকবে এবং উত্তর হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একটু বেশি পরিমাণে এবং সকালের দিকে কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই। তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু মঙ্গলবারও থাকছে না। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এদিকে বিশেষ করে আসামের গুয়াহাটির দিক থেকে কিছুটা অংশে হালকা থেকে সামান্য বৃষ্টি হতে পারে। হোজাই এবং গুয়াহাটি, তেজপুর এসব অংশে এবং ডায়ামপুর এই অংশে কিন্তু হালকা সামান্য ছিটে পড়া বৃষ্টি হতে পারে। এছাড়া মঙ্গলবার উত্তর পূর্ব ভারতের মিজোরাম, মেঘালয়, আসাম, ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা নেই এবং বুধবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আপডেট কি বলছে, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া বাংলাদেশের কোনো জেলা বা বিভাগগুলিতে কিন্তু বুধবার 3রা ডিসেম্বরেও বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার 4ঠা ডিসেম্বরও কিন্তু পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত, বাংলাদেশের কোথাও এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিন্তু কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে বৃহস্পতিবার 4ঠা ডিসেম্বর পর্যন্ত থাকছে না। তবে কিছুক্ষণ আগে যে জানিয়েছি ফের একবার ঘূর্ণিঝড়ের যে দাপট, সেই ঘূর্ণিঝড়ের দাপট কিন্তু ইতিমধ্যেই চলছে দক্ষিণ ভারতে, বিশেষ করে নেল্লোর এবং চেন্নাই এসব অংশে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। তিরুপতি, চেন্নাই, নেল্লোর এবং এদিকে বিজয়ওয়াড়া থেকে শুরু করে কাকিনাড়া, এমনকি মঙ্গলবার দিনভরও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিজয়ওয়াড়া এবং কাকিনাড়া এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝড়ের সম্ভাবনা রয়েছে। এবং বিশাখাপত্তনম এসব অংশে অর্থাৎ অন্ধ্রপ্রদেশে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি চলবে। এর ফলে একাধিক অংশে প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে আমরা এই মুহূর্তে যে আপডেট দেখতে পাচ্ছি মঙ্গলবার কিন্তু আরও উত্তর দিকে সরছে ঘূর্ণিঝড়টি। এটা দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়ে এবং সেটি উত্তর দিকে ক্রমশ এবং মঙ্গলবার বিকেল সন্ধ্যার মধ্যে কিন্তু অনেকটাই উত্তর প্রান্ত
মুহূর্তে কিন্তু এগিয়ে আসবে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় দিতোয়ার এবং এর প্রভাবে অন্ধ্রপ্রদেশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জানাবো এর প্রভাব প্রত্যক্ষ প্রভাব বা পরোক্ষ কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোনো অংশেই, অর্থাৎ ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হালকা সামান্য বৃষ্টি হতে পারে শুধুমাত্র হলদিবাড়ি যেটা জানালাম প্রথমেই। এছাড়া কিন্তু এই ঘূর্ণিঝড়ে কোনো প্রভাব পড়ছে না বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোনো উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে কোনো জেলাতেই।